মুভি শুরু হয় জ্যাক নামের একটি ব্যক্তিকে দেখিয়ে। এই মানুষটি একটি রেস্তোরাঁ চালায় এবং তার রেস্তোরাঁর নাম ব্ল্যাক র্যাবিট। তার রেস্তোরাঁয় প্রতিনিয়ত কাস্টমার আসতেই থাকে। আর এমনই একদিন দুজন মানুষ একটি গাড়ি করে শুটবুট পরে তার রেস্তোরাঁয় আসে। তাদের হাতে বন্দুক এবং মুখে মাস্ক লাগানো থাকে। তারা সামনে দিয়ে নয় বরং পিছন দিয়ে ঢোকে এবং তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা সবার প্রথমে লকার রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা সবকিছু ফাঁকা দেখে। সেখানে টাকা পয়সা এবং কোনো জিনিসই নেই। তারা সিসিটিভি ক্যামেরায় লক্ষ্য করে প্রত্যেকে পার্টিতে ব্যস্ত। তারা লকার রুম থেকে বেরিয়ে যায় এবং তখনই একজন ওয়ার্কার সেখানে চলে আসে। তারা দুজন বন্দুক ধরে এবং তাকে জিজ্ঞাসা করে সোনাদানাগুলো কোথায় রয়েছে। কিন্তু মানুষটি কিছুই বলতে পারে না, কারণ সে এখানকার শুধুমাত্র একজন রাঁধুনি। এই দুজন ডাকাতের কাছে আর কোনো রাস্তা থাকে না। তারা বন্দুক নিয়ে সোজা পার্টিতে চলে যায়, প্রত্যেককে বন্দুকের ভয় দেখায় এবং সোনাদানা কালেক্ট করতে শুরু করে দেয়। জ্যাক মাটিতে শুয়ে পড়ে এবং সেই দুজনের একজন জ্যাকের মাথায় বন্দুক ধরে এবং মুভিটা এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। আজ থেকে ঠিক 1 মাস আগের ঘটনা। জ্যাকের একটি সুন্দর ফ্যামিলি রয়েছে, যেখানে তার স্ত্রী এবং তার ছোট্ট একটি ছেলে সন্তান রয়েছে, যে বর্তমানে স্কুলে পড়ে। এবং সকাল হতেই জ্যাক তার ছেলেকে স্কুলে পৌঁছে দেয়। জ্যাক তার রেস্টুরেন্টে একজন রক্সি নামের একটি মেয়েকে বাজার করার দায়িত্ব দিয়েছে। সে তার কাজ করতে শুরু করে দেয়, কিন্তু সমস্যা হলো বাজারে গিয়ে তার একটা মাছও পছন্দ হয় না। আর এই ব্যাপারে সে জ্যাকের সাথে পরামর্শ নিতে শুরু করে দেয়। একই সময় জ্যাকের ভাই ভিন্সকে দেখানো হয়। ভিন্স পুরনো কয়েন সংগ্রহ করে এবং সেগুলো বেশি দামে বিক্রি করে। দুজন কাস্টমার তার কাছে আসে সেই কয়েন কিনতে। ভিন্স তাদেরকে দাম বলে এবং দাম শুনে এই দুজন কাস্টমার তার সাথে দর কষাকষি শুরু করে দেয়। এবং একটা সময় তারা দুজন বন্দুকের ভয় দেখিয়ে তার কাছ থেকে সব কয়েনগুলো নিয়ে নেয়। ভিন্স তার গাড়ি দিয়ে তাদের উপর অ্যাটাক করে। একইভাবে তারা বন্দুক দিয়ে তার দিকে ফায়ার করে এবং একটা সময় বন্দুকের গুলি শেষ হয়ে যায় এবং তারা দৌড়ে পালিয়ে যায়। এদিকে জ্যাক তার রেস্টুরেন্টে খুব সুন্দরভাবে সাজাতে শুরু করে দেয় এবং প্রত্যেককে অর্ডার দেয় তারা যেন খুব ভালোভাবে রান্না তৈরি করে, কারণ একজন ভিআইপি কাস্টমার তার রেস্টুরেন্টে আসছে এবং সে পুরো রেস্টুরেন্ট পর্যবেক্ষণ করবে। এরপর জ্যাক তার নতুন রেস্টুরেন্ট খোলার জন্য একটি নতুন জায়গা খুঁজতে শুরু করে। এমনকি এর জন্য সে ক্যাম্পবেল নামের এক ব্যক্তির সাথেও কথা বলে, যাতে সে টাকা জোগাড় করে। এই কথাবার্তার মধ্যে ভিন্স জ্যাককে কল করে এবং তার কাছে হেল্প চায়। সে রেস্টুরেন্টে বসেছিল এবং তার কাছে টাকা পয়সা কিছু নেই। সবই সেই দুজন ডাকাত তার কাছ থেকে নিয়ে চলে গেছে। তাই সে এখন জ্যাকের কাছে আসতে চায় এবং তার কাছে কিছু টাকা চায়, যাতে সে শহরে আসতে পারে। জ্যাক অবশেষে রাজি হয়ে যায়। ভিন্স অবশেষে তার হোম টাউনে ফিরে আসে এবং এখানে জ্যাক তাকে গাড়ি করে নিতে আসে। তার গাড়ি এবং সুন্দর পোশাক দেখে ভিন্স খানিকটা চমকে যায়। এরপর এই দুই ভাই একটি রেস্টুরেন্টে যায় খাবার খেতে। ভিন্স তার দাদাকে জানায় সে এখানে বেশি দিন থাকবে না। জ্যাক তাকে জিজ্ঞাসা করে তার মেয়ে জেনের সাথে সে এবার দেখা করবে কিনা এবং সে বর্তমানে খুবই একা। ভিন্স কোনো উত্তর দেয় না। এরপর সে ভিন্সকে 5,000 টাকা দিয়ে দেয় এবং একইভাবে জানায় তার মায়ের ঘরটা সে 9,25,000 টাকায় বিক্রি করে দিচ্ছে, কিন্তু ঘরটা যেহেতু বন্ধক ছিল তাই সে মাত্র 3 লাখ টাকায় পাচ্ছে। এরপর দুই ভাই তার মায়ের বাড়িতে যায়। এখানে জ্যাক ভিন্সকে সেই সব নোটিশগুলো দেখায় যেগুলো তার কাস্টমার তার কাছে পাঠিয়েছে, যারা ভিন্সের কাছে টাকা পায়, এমনকি 5 বছর ধরে টাকা সে শোধ করেনি। কিন্তু ভিন্স জানায় সে এখন সেই সব দেনা শোধ করে দিয়েছে। জ্যাক ভিন্সকে ফোন কেনার টাকা দেয় এবং জানায় কাল তার সাথে কথা হবে। এই বলে সে এখান থেকে বেরিয়ে যায়। পরের দিন সকাল হতেই সে একটা রাঁধুনিকে কল করে, কিন্তু মেয়েটি জানায় তার শরীর অসুস্থ, তাই সে আজ আসতে পারবে না। জ্যাক তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। সে দরকার হয় ওষুধ পাঠিয়ে দেবে, কিন্তু আজ রাতে রেস্টুরেন্টে তাকে খুবই দরকার। মেয়েটি জানায় সে তবুও আসতে পারবে না, সে যেন অন্য কাউকে খোঁজে নেয়। জ্যাক খুব রেগে যায়, কারণ আজ রাতে তার ভিআইপি কাস্টমার আসবে, তাই সে তাকে ওয়ার্নিং দেয় সে যদি আজকে না আসে তবে আর কখনোই তার দরকার হবে না, তার জব চলে যাবে। মেয়েটি কোনো উত্তর দেয় না, সে ফোনটা রেখে দেয়। রাত হলে ভিন্স লোকাল একটি বারে যায়, যেখানে তার পরিচিত ম্যাট নামের এক ব্যক্তির সাথে সে দেখা করে। তারা একসাথে মিলে ড্রিঙ্ক করে। একই সময় জ্যাক রেস্টুরেন্টে প্রত্যেকটা রাঁধুনি তাদের রান্না করতে শুরু করে দেয়। জ্যাক ছুটে আসে এবং তার রাঁধুনিদের বুঝিয়ে দেয় এনা নামের মেয়েটি আজ আসছে না, তাই সে নিজেই কাজ করবে। কিন্তু মেন রাঁধুনি তাকে বুঝিয়ে দেয় এটা কোনো ড্রিঙ্ক বানানো নয় যে খুব সহজেই হয়ে যাবে, তাই সে এটা পারবে না। অন্যদিকে মাঝরাতে ভিন্স যখন বাড়ির পথে যাত্রা শুরু করে, তখনই বেশ কয়েকজন পাওনাদার তাকে ঘিরে ধরে এবং তারা তাকে ওয়ার্নিং দিতে শুরু করে যে সে কখন তাদের টাকা ফেরত দেবে। এই ছেলেগুলো ভিন্সের কাছে 1,40,000 টাকা পায়। ভিন্স তাকে বলে
তোমার কি মনে হয় আমার কাছে 1,40,000 এই মুহূর্তে রয়েছে? দুজন ছেলে দেখে বলে, আমরা ভালো করেই জানি তোমার কাছে সেই টাকা নেই, আর এটাই কারণ আমরা তোমাকে এখন টর্চার করব। এই বলে তারা তাকে মারতে শুরু করে। ভিন্স কোনো উপায় না পেয়ে তাদেরকে বলে সে তার মায়ের ঘরটা বেচে দেবে এবং তারপর সে তাকে টাকা দিয়ে দেবে। এই কথা শুনে ছেলেগুলো অবশেষে তাকে ছেড়ে দেয়, কিন্তু যাওয়ার সময় তার হাত ঘড়িটা নিয়ে যায়। সেই রাতেই ভিন্স জ্যাকের রেস্টুরেন্টে যায় এবং যেহেতু এনা কাজ থেকে চলে গেছে তাই তার পরিবর্তে ভিন্স কাজ করতে শুরু করে দেয় এবং রাতে কথা মতো সেই স্পেশাল ভিআইপি কাস্টমার চলে আসে, তাদের সুন্দর পরিবেশন করে এবং তারা খাবার খেয়ে এখান থেকে চলেও যায়। এবং কিছুদিন পর তারাই এই রেস্টুরেন্টের রিভিউ প্রকাশ করে। এটাই কারণ জ্যাকের কাছে এই কাস্টমাররা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাদেরকে বাজে খাবার খাওয়ালে তার রেস্টুরেন্টের মান অনেকটাই নেমে যাবে। জ্যাক তার ভাইকে বোঝায় সে যেন এখানে এনার পরিবর্তে কাজ করে, মাত্র 2 সপ্তাহ কাজ করলেই হয়ে যাবে, যতদিন না তার মায়ের বাড়িটা বিক্রি হচ্ছে এবং তার নতুন রেস্টুরেন্ট চালু হচ্ছে। এবং এখান থেকে মুভি সিন বর্তমানে ফিরে আসে, যেখানে সে গ্যাংস্টার জ্যাকের দিকে লক্ষ্য করে বন্দুক ধরে রয়েছে। এখন এই ডাকাতগুলো গুলি ফায়ার করে এবং বেশ কিছু কাস্টমারের গুলি লেগে যায়, চারিদিকে হইচই পড়ে যায় এবং এই মুভিটা আরও একবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। ভিন্স তার ভাইকে একটা ফাঁকা পুরনো ধ্বংস হয়ে যাওয়া ঘর দেখাতে নিয়ে যায়, যেখানে সে তার নতুন ব্ল্যাক র্যাবিট রেস্টুরেন্ট খুলবে। প্রথম দিকে জ্যাকের পছন্দ হয় না, কিন্তু তার ভাই যখন তাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলে তখন তার ইন্টারেস্ট বাড়তে শুরু করে। পরের দিন জ্যাক এস্টেলকে একটি ভিআইপি রেস্টুরেন্ট দেখাতে নিয়ে যায় এবং তার ইচ্ছে সে এরকম একটি রেস্টুরেন্ট তৈরি করবে অথবা এটা কিনে নেবে। জ্যাক চিন্তিত তার পুরনো রেস্টুরেন্ট নিয়ে। সেখানে প্রতিনিয়তই তাকে তালা দিয়ে রেস্টুরেন্ট বন্ধ রাখতে হচ্ছে, কারণ তার ভাই ঋণ পরিশোধ করতে পারেনি এবং গুন্ডারা প্রতিনিয়ত সেখানে অ্যাটাক করছে। একইভাবে তার বয়স বাড়ছে, সে এখন 50 বছর হয়ে গেছে, তাই তার চিন্তা হচ্ছে। এবং এমন অবস্থায় জ্যাকের কাছে সহজ পদ্ধতি বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সে এমন একটা রাস্তা খুঁজতে চাইছে যার সাহায্যে খুব তাড়াতাড়ি বড় কিছু করতে পারে। একই সময় ভিন্স তার মেয়ে জিনের সাথে দেখা করতে যায়, কিন্তু মেয়েটা তার সাথে ঠিকভাবে কথা বলে না। সে আবারও ফিরে আসে এবং রাস্তায় সেই দুজন ছেলের সাথে তার দেখা হয় যারা তার কাছে টাকা পায় এবং তারা এবারও তার সাথে খারাপ ব্যবহার করে। ভিন্স আরও একবার জ্যাকের সাথে দেখা করে এবং তারা যখন কথা বলতে থাকে ঠিক তখনই তাদের উকিল সেখানে আসে। সে জানায় তার মায়ের ঘরে ওয়্যারিংয়ের প্রবলেম আছে, তাই এই ঘরের জন্য তার 6,25,000 টাকাই পাবে। যদি আগের দামে বিক্রি করতে হয় তবে তাকে ওয়্যারিং ঠিক করতে হবে। এখন এদের দুজনেরই মন খারাপ হয়ে যায়। তারা গাড়িতে ওঠে এবং সেখানে এদের দুজনের মধ্যে ঝামেলা হয় এবং ভিন্স রাগ করে এখান থেকে চলে যায়। এরপর জ্যাক তার ফোন চেক করে এবং দেখে সেখানে তার একটা ফটোর মধ্যে লাল ক্রস চিহ্ন দেওয়া এবং বিওয়্যার কথাটা লেখা। সে একটু অবাক হয়, এটা ভেবে যে এরকম ওয়ার্নিং তাকে কে দিচ্ছে। পরের দিন জ্যাকের রেস্টুরেন্টে একজন রিপোর্টার ইন্টারভিউ নিতে আসে, কারণ ইতিমধ্যে তার রেস্টুরেন্ট 3 স্টার রেটিং পেয়েছে, যেটা মোটেও সম্মানজনক নয়। অন্যদিকে ভিন্স টাকা ইনকাম করার জন্য বিভিন্ন রকম রাস্তা খুঁজতে শুরু করে দেয়। সে এবার জুয়া খেলার জন্য রাজি হয়ে যায় এবং এই কাজে সহযোগিতা করে সেই বারের মালিক যার নাম ম্যাট। এরপর ভিন্স ওএসের সাথে দেখা করে। ওএস ভিন্সকে বিপদের সময় টাকা দিয়ে হেল্প করে এবং এবারও ভিন্স সেই কারণেই ওএসের কাছে এসছে। ওএস এবার খানিকটা রেগে যায়, কারণ সে মাঝে মাঝেই তার কাছে টাকা নিতে আসে। সে তাকে টাকা দিয়ে দেয় এবং একইভাবে তাকে জিজ্ঞাসা করে সে কি তার ভাই জ্যাকের সাথে কথা বলবে। ভিন্স টাকা নিয়ে এখান থেকে চলে যায়। সে সোজা ক্যাসিনোতে চলে যায় জুয়া খেলার জন্য। এদিকে জ্যাক ভিন্সকে তার রেস্টুরেন্টে দেখতে না পেয়ে বেশ চিন্তিত হয়ে যায়। সে তার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে যায়। সেখানে গিয়ে সে ভ্যালের সাথে দেখা করে এবং তার কাছে টাকা চায়। সে জানায় তার নতুন রেস্টুরেন্টের জন্য টাকার দরকার, কিন্তু সে তাকে কোনো টাকা দেয় না এবং এর পরিবর্তে তাকে পরামর্শ দেয় এবং এখান থেকে চলে যায়। অন্যদিকে ভিন্স ক্যাসিনোতে গিয়ে সে ম্যাচ জিততে শুরু করে দেয় এবং এই আনন্দে সে পার্টি করতে শুরু করে। এদিকে জ্যাকের হোটেলে সেই দুজন গ্যাংস্টার আসে যারা একটা সময় তার হোটেলে হামলা করেছিল এবং এবার তারা দুজন ভিন্সকে খুঁজতে এসছে, কিন্তু এখানে ভিন্স ছিল না। তাই তারা পুনরায় সেই ক্যাসিনোতে ফিরে যায় এবং ফাইনালি তারা ভিন্সকে দেখতে পায়। ভিন্স তাদেরকে দেখে পালাতে শুরু করে এবং একটি অডিটোরিয়ামে লুকিয়ে পড়ে, কিন্তু সমস্যা হলো সেখানে ঢুকতেই সেখানের আলো জ্বলে ওঠে এবং সেই দুজন তাকে দেখে ফেলে। ভিন্স আরও একবার পালাতে শুরু করে এবং এবার সে লিফটের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু এবারও সে ধরা পড়ে যায়। এই দুজনের মধ্যে একজন তার হাতের একটা আঙুল কেটে ফেলে এবং তাকে ওয়ার্নিং দেয় এরপরেও যদি সে তাদের টাকা ফেরত না দেয় তবে সে তার মেয়ের ওপর অ্যাটাক করবে। ভিন্স সোজা জ্যাকের সাথে দেখা করে এবং তার সাথে ঘটে চলা প্রত্যেকটা ঘটনা সে জ্যাককে জানায়
এবং এটাও বলে যে কিভাবে সে ক্যাসিনোতে জুয়া খেলতে গিয়েছিল শুধুমাত্র তার ঋণ শোধ করার জন্য, কিন্তু উল্টো সেই সব টাকা সে হেরে গেছে। তাই সে এখন জ্যাকের কাছে টাকা চায়। জ্যাক তাকে জানিয়ে দেয় সে বর্তমানে সেই রেস্টুরেন্ট বদলাচ্ছে এবং তার অনেক ধার দেনা হয়ে গেছে, তাই সে টাকা দিতে পারবে না। তখন ভিন্স তার বাড়িটা দেখিয়ে দেয়, যদিও সে সেই বাড়িতে ভাড়া রয়েছে, কিন্তু তবুও সে সেটা বিক্রি করার পরিকল্পনা তাকে দিতে শুরু করে দেয়। ভিন্স এটা মানতে রাজি হয় না যে জ্যাকের কাছে টাকা নেই। তার বিশ্বাস তার কাছে অনেক টাকা রয়েছে, কিন্তু সে তাকে মিথ্যে বলছে। আর এটাই কারণ সে তাকে বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেইল করতে শুরু করে দেয়। যেমন সে যদি তার কথা না ভাবে তবে সে যেন জেনের কথা ভেবে টাকা দিয়ে দেয়। এমনকি এই পর্যন্তই সে থামে না। সে বলে যদি টাকা শোধ করতে না পারি তবে তার ইচ্ছা মৃত্যু বরণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু এইসব কথায় জ্যাকের কিছু যায় আসে না। অন্যদিকে এনা নামের মেয়েটি রক্সির সাথে দেখা করে এবং জানায় সে ইচ্ছে করে কাজ ছাড়েনি, বরং তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। সেদিন রাতে তার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। সে নিজেকে বাথরুমে উলঙ্গ অবস্থায় খুঁজে পেয়েছিল এবং কেমনটা করেছে সে সেটা জানে না। রক্সি তার পুরো গল্প শোনার পর সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু এনা এখন আর সেই কাজে ফিরতে চায় না। এদিকে জ্যাক টাকার প্রয়োজনে সেই দুজন গ্যাংস্টারের সাথে যোগ দেয় এবং তারা তাকে একজন রহস্যময় মানুষের কাছে নিয়ে যায়, যে কথা বলে না বরং হাতের ইশারায় কথা বলে। এখন সেই ছেলে দুজন তার হাতের ইশারাগুলো জ্যাককে এক্সপ্লেন করে বোঝায় এবং এখানে এরা দুজন তার ভাইয়ের কথা বলে। তারা বলে তার ভাই ভিন্স যা করেছে তার ক্ষতিপূরণ তাকে দিতে হবে, তবেই গিয়ে তাকে তারা হেল্প করবে। জ্যাকের কাছে আর কোনো রাস্তা নেই, তাই সে রাজি হয়ে যায়, কিন্তু সে 20,000 টাকা দেয় এবং প্রতি সপ্তাহে 20,000 টাকা করে দেওয়ার কথা বলে। কিন্তু এতে তারা রাজি হয় না, তাদের কাছে এটা খুবই কম। এবং কিছুক্ষণ কথা বলার পর তারা রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্তে, যে সে যদি টাকা শোধ করতে না পারে তবে তার রেস্টুরেন্ট তাদের হয়ে যাবে। তো এই পর্যন্ত ছিল সিজন 1-এর প্রথম এবং দ্বিতীয় পর্ব। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং পরের পর্বগুলো আমি এভাবে নিয়ে আসব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।